মাদক বাংলাদেশে পুলিশের মাধ্যমে যেমন করে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, তেমনি জাল নোট সরকারি কর্মকর্তাদের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে। সাম্প্রতিক বাংলাদেশ ব্যাংক দেশ জুড়ে জাল নোটের বিষয়ে সতর্কতা জারি করেছে। সেই সতর্কতার পরপরই শেরপুর ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। ডাকঘর থেকে টাকা তুলে এক বৃদ্ধা হাতে পান 53টি 1000 টাকার জাল নোট। জানা গেছে শেরপুর সদর উপজেলার গয়েন মমিনাকান্দা গ্রামের শাহিনা বেগম নামে ওই বৃদ্ধা শেরপুরের প্রধান ডাকঘরের দীর্ঘদিন ধরে সঞ্চয় জমা রেখেছিলেন। সম্প্রতি তিনি প্রায় 2,69,000 টাকা উত্তোলন করেন। পরে উত্তরা ব্যাংকে টাকা জমা দিতে গেলে ব্যাংকের কর্মকর্তা নোটগুলো পরীক্ষা করে 53টি জাল নোট বলে শনাক্ত করে। ঘটনাটির পরে বৃদ্ধা শাহিনা বেগম কান্নায় ভেঙে পড়েন এবং ডাকঘরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা বলেছে, একজন বৃদ্ধা জীবনের সঞ্চয় তুলে এমন প্রতারণার শিকার হবে এটা তারা ভাবতেই পারে না। এটা ভয়াবহ অবহেলার উদাহরণ। ডাকঘর বিভাগের কর্মকর্তারা জানিয়েছে, বিষয়টি তদন্ত রয়েছে, সিসিটিভি ফুটেজ ও লেনদেনের রেকর্ড পরীক্ষা করা হচ্ছে। দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনীর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। বিশেষজ্ঞরার মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জাল নোটের অনুপ্রবেশ নাগরিক আস্থার জন্য বড় হুমকি। কথা হচ্ছে যে মাদক বাংলাদেশে পুলিশের মাধ্যমে যেমন করে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, তেমনি জাল নোট সরকারি কর্মকর্তাদের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে যায়। এইখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ব্যাংকের কর্মকর্তারা এবং ডাকঘরের সরকারি কর্মকর্তারা জড়িত। আপনারা বাংলাদেশে যেমন মাদক ছড়িয়ে বাংলাদেশের তরুণ সমাজকে ধ্বংস করতেছেন, তেমন বাংলাদেশের অর্থনৈতিকভাবে একদম ধ্বংস করতেছেন এই জাল নোট গ্রাহকের ভিতরে ছড়িয়ে। এখন কথা হচ্ছে, যারা বাংলাদেশে টাকা লেনদেন করবেন, বাজার করতে যাবেন, তারা একটু সতর্ক থাকবেন। জাল নোট দেখে তারপরে নেবেন। একবারের জায়গায় দুইবার করে টাকাগুলো ভালো করে দেখবেন। বাংলাদেশে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ জাল নোট ঢুকেছে বাংলাদেশের অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য। সবাই সতর্ক থাকেন জাল নোট থেকে। আপনার যদি মনে হয় যে এই টাকাটা জাল নোট, তাহলে নিকটস্থ থানায় গিয়ে অতি দ্রুত জাল নোট জমা দিয়ে সন্দেহ যে ব্যক্তি আছে তাকে দেখিয়ে দিবেন। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, জাল নোট যদি বাংলাদেশে ঢোকে তাহলে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে একবার আপনি চিন্তা করেন। বাংলাদেশের নাগরিক হয়ে জাল নোট একবারে পুরোপুরি দেশকে ধ্বংস করে দিতে পারে। সবাই সাবধানে থাকেন, সতর্ক থাকেন। জাল নোটকে ভালো করে দেখে তারপরে টাকা নেন।